everyone, welcome or welcome back to my YouTube channel. My name is Priya and I am going to start a new vlog today. অনেক দিন বাদে আমি একটা লং ভিডিও শ্যুট করছি আর এনভায়রনমেন্টটা দেখে তোমরা বুঝতে পেরেই গেছো যে আমি এখন ট্রেনে। সেটা একটু বাদে তোমাদেরকে বলছি কোথায় যাচ্ছি। এখন জাস্ট একটু আগে আমরা ট্রেনে উঠলাম। 9:55 আমাদের ট্রেনটা ছেড়ে দেবে। ভেবেছিলাম যে বাড়ির থেকে বেরোনোর সময় ব্লগটা শুরু করব, কিন্তু এতটা ডিলে হয়ে গেছিলো বেরোতে গিয়ে আর তাড়াহুড়ো করে বেরিয়েছি, তাই এখানে ট্রেনে বসে করতে হয়েছে। আর আমার মায়ের বার্থটা একটু আলাদা আলাদা ছিল, তো সেটা এখন অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। এখন সবাই দুজনে আমরা একই বার্থেই রয়েছি। অ্যান্ড তোমাদের ট্রেনটা বলে দিচ্ছি, সেটা নিয়ে হয়তো তোমরা একটু আইডিয়া লাগিয়ে নিতে পারবে যে আমি কোন জায়গাতে যাচ্ছি। তো আমি আছি এখন নেতাজি এক্সপ্রেসে আর যাচ্ছি কালকা। অ্যাজ ইউজুয়াল ট্রেনে এইসব ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকবেই, নয়েজ থাকবেই, তো ঠিক আছে, এটাই তো এনজয়মেন্ট। অ্যান্ড অনেক দিন বাদে লাইক অ্যারাউন্ড 5-6 মান্থস পর আমরা যাচ্ছি আরেকটা ভ্যাকেশন ট্রিপের। এটা একটু লং ভ্যাকেশন অ্যান্ড একটু বাদে তোমাদেরকে ডিসক্লোজ করবো। মেবি হয়তো তোমরা ট্রেনের নাম সব জেনে বুঝতে পেরেই গেছো যে আমি কোথায় যাচ্ছি। তো চলো এখন যাই, একটু সেটেল করে নিজের লাগেজটা, তারপরে একটু বাদে তোমাদের সাথে কথা। তো ফাইনালি আমরা হাওড়া স্টেশন এসে গেছি আর আমাদের ট্রেন হচ্ছে নেতাজি এক্সপ্রেস, যেটা কালকাতে যাবে। সেখানে আমাদের ডেস্টিনেশন অ্যান্ড ভ্যাকেশন শুরু হয়ে যাবে। তো দিস ইজ আওয়ার সেকেন্ড এসি বার্থ। আর ফার্স্টেই আমি বাড়ির থেকে যা যা নিয়ে এসেছিলাম সেটা ডিনারে খেয়ে নিয়েছিলাম, নুডলস অ্যান্ড একটা পনির চিলি। নাও ইট ইজ দ্য নেক্সট মর্নিং। আফটার 29 আওয়ার্সের একটা ফুল লং জার্নি করে ফাইনালি এখন হোটেলে এসেছি। আর আমরা এসেছি সিমলা। এটা হচ্ছে হোটেল রাজদূত। আর এটার ডিটেলস আমি স্ক্রিনে দিয়ে দেবো, আর কোন প্যাকেজ থেকে এসেছি সেটাও আমি একদম ভিডিওর এই ট্রিপটার এন্ডে আমি সব বলে দেবো। তো এখন তো জাস্ট একটু আগে ঢুকেছি আর লাইট নেই, বাট কিছু বোঝা যাচ্ছে না কারণ এখানে খুবই ঠান্ডা। আর বাট একটা প্রবলেম কি, আমার মোবাইলে বেশি চার্জ নেই, তো ওটা চার্জার একটা ইস্যু হয়ে গেছে। এনিওয়েজ, তো এখন আমরা জাস্ট একটু আগে এসে ফ্রেশ হব। তো তার আগে ভাবলাম একটু ব্রেকফাস্টটা করে নিই। আর আমাদের প্যাকেজটাতে সব কিছুই ইনক্লুড, কিন্তু এই যে আজকে যে ব্রেকফাস্টটা করছি সেটা আজকের প্যাকেজের সাথে হবে না, এটা আলাদা করে আমাদেরকে পারচেস করতে হয়েছে। আজকে আমাদের ফুড প্যাকেজটা শুরু হবে ডিনার থেকে। তো আমরা এখন ব্রেকফাস্ট নিয়েছি, ব্রেকফাস্টে এসে তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে দেন বেরোবো সিমলার ম্যাল রোড আর আরও যা যা আছে সেটাকে এক্সপ্লোর করার জন্য। তো চলো তোমাদেরকে তার আগে একবার একটুখানি ভিউটা দেখিয়ে দিচ্ছি আমাদের হোটেল রুম থেকে। তো দেখো, ওকে। সো ফাইনালি রেডি হয়ে গেছি, বাজে এখন 6:15। অনেক লেট হয়ে গেছে বেরোতে, বিকজ একটা রিজন ছিল, তোমাদের আগে বলেইছিলাম যে কারেন্ট চলে গেছিলো। আর যখন কারেন্ট এসেছে 4টে নাগাদ, তারপরে গিয়ে জলের খুব প্রবলেম চলছিল। সো আমার সব কিছু করতে করতে বেরোতেই আমাদের অনেক লেট হয়ে গেছে। তো এখন যাচ্ছি। আর ওরাই বলেছিল যে সাজেস্ট করেছিল যে একটুখানি বেলার দিকে লাইক 4টের পর গেলে তাহলে ম্যালের সেই ভিউটা পাওয়া যাবে। তো দেখি কি হয়। ফার্স্টে ভাবছি একটা কালী মন্দির রয়েছে, কালীবাড়ি, সেখানে ফার্স্টে যাব, তারপরে গিয়ে ম্যাল রোডটা ঘুরবো।
জাকু টেম্পল যাওয়ার আজকে ছিল, কিন্তু আজকে আর যাচ্ছি না জাকু টেম্পল, সেটা কালকেই যাব। তো জাকু টেম্পল যাওয়ার আজকে কথা ছিল, কিন্তু আজকে যাচ্ছি না, কালকে ওটা মেবি হয়তো প্ল্যানটা হবে বা কী হবে সেটা তোমাদের সাথে কালকেই শেয়ার করব। তো চলো এখন রেডি হয়ে গেছি, তোমাদেরকে ও টিটিটা একটু বাদে দেখিয়ে দিচ্ছি কি পরেছি। আর চলো ম্যাল রোডে বা মন্দিরে যখন যাব তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো এখন আমরা বেরোলাম, আর এখানে ঠান্ডা বেশ ভালোই রয়েছে, 14 ডিগ্রি দেখাচ্ছে গুগল ম্যাপে, বাট আমার মনে হচ্ছে 14 ডিগ্রি থেকে একটু কম, বিকজ আমি একটা সোয়েট শার্ট পরেছি, ডেনিমের এই ড্রেসটা পরেছি, তারপরে আবার আমি হুডিও পরেছি, তাতেও ঠান্ডা লাগছে। যে পেছনে মা, আর এই পাহাড়ের রাস্তা এরকম স্লোপিং থাকে, তো এই জন্য একটুখানি ইয়ে হচ্ছে। ওই अरे छोटा नारियल কিছু একটা নিয়ে না, नारियल दे दीजिए थोड़ा সো এখন আমরা ফিরছি, কালীবাড়িতে পুজো দেওয়া হয়ে গেছে, আর ম্যাল রোডটা অল্প একটু ঘুরেছি আর টুকটাক খেয়েছি, তো সেটার ওয়াটা 18 ডে বা ওয়াটা 18 সিমলা, এটা তোমরা শর্টসে দেখতে পারবে। আমি আর আলাদা করে বড় করে আর ভিডিও করিনি সেটা। তো এখন আমরা চলে যাচ্ছি আমাদের হোটেলের দিকে। এর রাস্তাগুলো একদম বোঝা যাচ্ছে না, বাট ওই গুগল ম্যাপ ধরে ধরে আমাকে যেতে হচ্ছে, তো ওইভাবেই যাচ্ছি। আর এক একটা রাস্তা এত অন্ধকার যে বুঝতে পারছি না যে আমি ঠিক যাচ্ছি কি না। আর মন্দির থেকে বেরিয়ে গুগল দেখে দেখে যাচ্ছি, তো জাকুট মানে আজকে শুধু কালীবাড়িটাই গেছি, আর কালীবাড়ি থেকে যখন বেরোচ্ছি এত পরিমাণে বাদর ছিল যে আমি মানে ঠিক করে সেরকম ফিল্ম করতে পারিনি। আর আমি মানে ভাবছিলাম ওদেরও ইয়ে করবো, বাট ইচ্ছে করে আমি আর করিনি, বিকজ আমি মানে ভয় লাগছিল আমার যে ফোন টোন নিয়ে যদি চলে যায়, তো সেই জন্য করিনি। তো এখন তো যাচ্ছি, তো হোটেলটাতে গিয়ে তারপরে একটু বাদে তোমাদের সাথে কথা হচ্ছে। তারপরে আমি চিন্তা করলাম কি ইয়ে করি না, গা হাত পা ধুয়ে নিই, তারপরে গিয়েই ইয়ে করবো। এখানে বসার জায়গা দেখেছো, চান পরে করবো। গুড মর্নিং ফ্রম সিমলা। আর পেছনে আমার ভিউটা দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে, এখন সানরাইজ হবে, বাজে এখন 6:30,
একটু আগে ঘুম থেকে উঠেছি, আর উঠেই আমি এই উইন্ডোটাকে ওপেন করে দেখলাম এরকম ভিউ। তোমাদেরকে একটু বাদে ভিউটা দেখাচ্ছি ভালো করে। আর আমাদের গাড়ি আজকে 8:30টায় আসবে, মান্ডি নিয়ে যাবে। তার আগে জাকু টেম্পল আমরা যাব, যেটা তোমাদের বলেইছিলাম কালকে। তো এখন যাই ফটাফট, মানে স্নান টান করে ফ্রেশ হয়ে নিই, বিকজ ব্রেকফাস্ট করবো হোটেল থেকেই, ব্রেকফাস্টই দেবে প্যাকেজের মধ্যে যেহেতু ইনক্লুড রয়েছে। আর এই ভিডিওটার এন্ডে বা একটু মানে মাঝখানে আমি ডিটেলসটা মেনশন করে দেবো, যদি তোমরা আলাদা করে এখানে আসতে চাও তাহলে আসতে পারো। বাট ইটস ওকে, মানে যেহেতু কালকে আমাদের একটা কারেন্ট চলে গেছিলো, একটা বাজে এক্সপিরিয়েন্স ছিল। আমি জানি না এই জিনিসটা সব হোটেলে হয় না, এটা স্পেশাল মানে এখানে হচ্ছে সেটা আমি বুঝতে পারছি না। বাট ওভারঅল এমনি ভালো, বিকজ এটা ম্যাল রোডের কাছে, খুব একটা দূর না, 15 মিনিটসের ওয়াকিং ডিস্টেন্স। তো যাই হোক, তো এখন তো উঠেছি আর ভীষণ ভালো লাগছে। আর বাইরে ঠান্ডা, কাঁচটা ধরে বুঝতেই পারছি যে কতটা ঠান্ডা হচ্ছে বাইরে। এখন কাল রাতে যখন ঘুমাচ্ছিলাম তখন টেম্পারেচার ওই 9 ডিগ্রি হয়ে গেছিলো অলরেডি। সো এখন আই গেস ওরকমই 10 হবে। তো চলো ফটাফট রেডি হয়ে নিই, তারপরে একটু বাদে রেডি টেডি হয়ে তারপরে কথা হচ্ছে। রেডি হয়ে গেছি, আর এখন আমরা বেরিয়ে যাব হচ্ছে মান্ডিতে। তার আগে যাব জাকু টেম্পলে। আর এই ভিউটা না মানে এত আমার ভালো লেগেছে, কি সুন্দর লাগছে দেখতে। যেতে ইচ্ছা করছে না হোটেলটা ছেড়ে, বাট এনিওয়েজ ঠিক আছে, পরে আবার আসবো এখানে। তো এখন তো ভীষণ ঠান্ডা, তাই জন্য আমি একটা সোয়েটশার্ট প্লাস তার উপরে একটা জ্যাকেট টাইপের পরে নিয়েছি। তো চলো বেরোই, কারণ ড্রাইভার এসে গেছে, ওই রাস্তার ওপরে দাঁড়িয়ে রয়েছে। আমাদেরকে লাগেজটা হোটেলের লোকেই নিয়ে যাবে, লাগেজ নিয়ে ওরা ওপরে উঠে যাবে, তারপরে আমরা ইয়ে করে দেন যাবো। তো চলো বেরিয়ে যাই। আর তার আগে তোমাদেরকে আমার একটা ওটিটিটা দেখিয়ে দিই। বাই বাই শিমলা। সো ফাইনালি আমরা গাড়িতে বসে গেছি অ্যান্ড হেডিং টুয়ার্ডস জাকু টেম্পল। মা এদিকে চশমা টশমা পড়ে রয়েছে। তো এখান থেকে যাই, তারপরে গিয়ে দেখি কি করব বাকিটা। সো এখন এলাম জাকু টেম্পলের সামনে। জাকু টেম্পল বেশি আমি মোবাইল মানে ইয়ে করবো না, ভিডিও করবো না, কারণ খুব বাদরের উৎপাত। তো অল্প একটুখানি জাস্ট দেখিয়ে দিচ্ছি। ভেতরে মন্দিরে গিয়ে আমি সেরকম হয়তো করবো না, যদি মানে বুঝে শুনে আমি করবো, কারণ মোবাইল নিয়ে চলে গেলে আবার আমার প্রবলেম। তো ঠিক আছে চলো যাই। জয় মা। তুই তারাবি ওকে। সো ফাইনালি জাকু টেম্পলের পুজো দেওয়া হয়ে গেছে। কি বিশাল বড় সামনে আমাদের মহাবীর ঠাকুর। আর এখানে এত বাদরের উৎপাত যে আমি মানে অল্প অল্প ভিডিও করে বা ফটো তুলে রেখে দিচ্ছি। এখন হয়ে গেছে, এবার আমরা বেরোবো। ফার্স্টে আমরা এসেছিলাম এসকেলেটার দিয়ে, বাট এখন ভাবছি আমরা সিঁড়ি দিয়ে যাব, বিকজ একটুখানি আমার মানে ইচ্ছে আছে সিঁড়ি দিয়ে যাওয়াটা। তো ফার্স্টেটা তো যেহেতু বাদরের ভয়তে, তারপরে ভাবলাম যে হাঁপিয়ে যাবো, তো সেই কারণে এসকেলেটার। তো চলো তাড়াতাড়ি করে নামি, গাড়িতে উঠে তারপরে কথা হচ্ছে। 150 সিঁড়ি বললে না? 150 সিঁড়ি নামছি, বেশ ভালো লাগছে। আমরা এখন এই
জিপটা নিয়েছি, যেটা আর কুফরির 3টে পয়েন্ট আছে, ভুলে গেছি আমি নামগুলো। একটা ছিল ঘোড়া করে যেতে পারো, একটা করে তুমি জিপ করে যেতে পারো, বাট আমি আর ঘোড়া চুজ করিনি, কারণ আমার ভীষণ ভয় লাগে আর ওটা আমার মানে রিস্কিও, মাকে নিয়ে যাব। তো জিপ করে যাচ্ছি, তো 1000 ইচ নিয়েছে। বলেছিলাম একটু ডিসকাউন্ট দিতে, বাট কিছু সেরকম করেনি। আর ওখানে ছবি তোলা যায়, বাট ওটা তোমাকে 10-15 কপিজ নিতে হবে, 70 ইচ, তো অনেক বেশি। তো ওই জন্য জাস্ট ঘুরে চলে আসবো, ছবি টবি ওখানেই যা তোলার তুলবো। তো এখন তো আমরা যাচ্ছি ওই পয়েন্টসগুলোতে, 20 মিনিটস লাগবে, এই জিপে করে যাচ্ছি। মা মা দেখছে বাইরে। এনিওয়েজ, তো ওপরে উঠে মানে ওখানটাতে গিয়ে তারপরে দেখাচ্ছি একটুখানি বাদে। केसर केसर है बढ़िया वाला केसर प्योर केसर नहीं है नहीं का नहीं चाहिए, स्मेल देखो उसका प्योर सैफरन है नहीं चाहिए ये भाई। वाला मिलेगा घूम के आ रहे हैं। ভালোই লাগছে এখানে এসে। के साथ फोटो मैडम जी की यादगार पहुंचने की निशानी कुफरी आने की यादें ये कौन सा टेम्पल बोले आप? माँ शेरावाली। সো কুফরির পয়েন্টসগুলো দেখা কমপ্লিট হয়ে গেছে। টেলিস্কোপ পয়েন্ট দেখলাম, তারপরে গিয়ে নাগ টেম্পলটা এখন ভিজিট করলাম, আর কয়েকটা আরেকটা কী যেন ছিল, আরেকটা র্যাবিটের একটা এরিয়া ছিল, তো সেখানে গিয়ে র্যাবিটের সাথে ছবি টবি তুলেছি। ইয়াকের একটা পয়েন্ট আছে, বাট ইয়াকটা করছি না। সো এখন কুফরি ডান। এবার আমরা জিপ করে আবার ব্যাক টু দ্য পার্কিং এরিয়া, যেখানে আমাদের গাড়িটা আছে, অ্যাকচুয়াল গাড়িটা, সেখানে যাব। বাট তার আগে একটু খিদে পেয়েছে। সো পাহাড় আয় আর ম্যাগি না খায়, ऐसा कभी हो सकता है। তো এখন ম্যাগি খেতে যাচ্ছি, বিকজ পাহাড়ে সবথেকে ইম্পর্ট্যান্ট খাবারই হচ্ছে ম্যাগি। তো চলো ফার্স্টে একটুখানি কিছু পেট পূজা করে নিই, ম্যাগি ট্যাগি খাই, তারপরে দেখছি আর যদি কিছু করি তাহলে যাবো। এই যে পেছনে ইয়াকগুলো রয়েছে, তো আমার তো ইচ্ছে আমি ম্যাগি খাবো। আমি জানি না মা কী খাবে, হয়তো অন্য কিছু খেলেও খেতে পারে, বা ম্যাগি খাবে, বাট আমি পাহাড়ে এসে ম্যাগি পছন্দ করি খাওয়া, সেটাই খাবো। তো লেটস গো। তো এখন বাজে 7:30, মানে একটু আগে মান্ডিতে ঢুকেছি, আর রাস্তাটা অনেকটাই লম্বা ছিল। কুফরি গেছিলাম, সেটা তোমাদেরকে বলেইছি কী কী পয়েন্ট শেয়ার করা হয়েছে। মাঝখানে আর সেরকম কিছু হল্ট নিইনি, একদম ডিরেক্ট এসে গেছিলাম। প্রায় 5 থেকে 6 ঘন্টা সময় লেগেছে কুফরি থেকে মান্ডি পৌঁছতে, মানে ওই অ্যারাউন্ড আমরা 2টো নাগাদ ওখান থেকে বেরিয়েছি, তো আমরা এখানে এই সামনেতে এসে গেছি। অ্যান্ড এখন তো এসছি, হোটেলটা মোটামুটি ঠিক আছে, জাস্ট এটা একটা হল্টের জন্য, মানে এক রাত থাকার জন্য দেওয়া হয়েছে এটা। কালকে আমরা এমনিও মানালিতে শিফট করে যাব। দাঁড়াও আমি দেখছি। তো কালকে আমরা মানালি শিফট করে যাব, তো ওই জন্য একটা রাতের জন্য ঠিক আছে মোটামুটি। তোমাদেরকে আবার রুমটা দেখিয়ে দিচ্ছি, বাট আমি তোমাদেরকে সাজেস্ট করব যে ইন কেস তোমরা যদি এই প্যাকেজটার থেকে যদি আসো, তাহলে তোমরা মান্ডিনা থেকে কাসল থেকো, কারণ কাসলের মানে এগুলো বেটার, তো আমার মনে হয়। এবার আমি জানি না, তোমরা ওদের সাথে কথা বলে নিতে পারো। তো চলো আমি একবার তোমাদেরকে রুমটা দেখাই, মোটামুটি ঠিক আছে থাকার মতন। তারপরে ডিনার করার সময় দেন কথা হচ্ছে।